কচুর লতি উঠে বেড়াইছি চোখে। মনিকে আইছে কচুর লতি দিব ছোট বেড়া যাই লতি নাই কে মনিকে বিদেশ পাঠাই বেরোলে না লতি যে মোটা মোটা দিয়ে দিলে ভালো হইব। এত চিকন লতি দিবে কচুর লতি আর কচু তো বিক্রি করা হয়ে গেছে এর জন্য এই জায়গায় লতি বেশি নাই খুব কম। এই যে লতি তাও চিকন চিকন বেশি মোটা না। এটি একদম জাতি কচু যে কচু দিয়ে ইলিশ মাছ দেখায় ওই কচুর লতি গিলি কচুর চারা রেখে দিছে। এটি আবার মেজ দাদা ভাই চোখে বুনবো। হ্যাঁ হ্যাঁ রে ছিঁড়া গেল একটা আবার এমনি অভাবের সংসার পাই না তার মতো আবার ছিঁড়া যায়। একটি শীতের সুন্দর সকাল সকালবেলা আসছি তিনজনে কচুর লতি তুলতে। ওই যে মারিয়া মনিকা আইছে মেজবাবি আইছে কচুর লতি পাঠাইবো ছোটো ভাইয়ের কাছে বিদেশে। ছোটো ভাই নাকি লতির তরকারি চাইছে তো মেজ দাদা ভাই যেই খেতে কচু বুনছে আইছি লতি উঠাইবার লিগে চাইছি লতি। ওই যে মেজ দাদা ভাই ক্ষেতের মালিক অনুমতি ছাড়া যে খেতে থেকে লতি নিতে আসি লতি নিতে আসি যদি না আসি না হে একটা দাবার দিবার লিগে হ্যাঁ কানা আনি আমরা কইছি নি হ্যাঁ কানা বুকে কি যে নাম দিয়ে আবার এই খেতে পাই না ওই আমরাই তো লতি বেশি পাইছি। এই যে দেখছি রে কত কিছু দিবার মন চায় বিদেশ কেউ গেলে দূর হ্যাঁ আপনার অনেক ভালোবাসে যাইব না আপনার দিয়ে এটি আবার ভিডিও দেখতে এত ভালোবাসে সবাই বিদেশ করবার না বুঝছেন। মেজ দাদা ভাইয়ের বিদেশ ভালো লাগে না আর সবিগুলো রাব্বুর আবার অনেক ভালো লাগে। আল্লাহ সবিগুলো রাব্বু কাকে আমার আইতে সময় অনেক কান্দা হয় আমাকে বাবা রে মানে বউ থেকে গেলে কান্দা হয় আর বিদেশ থেকে আইতে সময় কান্দা হয় মানে ওই জায়গায় এত বছর ধরে থাকতে থাকতে হের একটা মায়া হয়ে গেছে। ও মা গো হ্যাঁ না আমি অনেকটি পাইছি মনে হয় সার সুর দিবার পরে খোসায় মশাই কাম না থাকলে মানুষ পরত নেয়নি হুদি কাম আছে দেখেন না কতক্ষণি দেখা যায় মানুষ এই যে লতি একটা গাছে কতটি লতি কচুর লতি একটা দুইটা তিনটা চারটে একটা গাছে এই লতিটি যদি মোটো হয়তো সার দিলে মনে হয় মোটো হয়তো তাই না সার সুর আর দেয় নাই তো সে কথা তো সার সুর দেয় নাই দেখে হ্যাঁ কত দেখি কই দিন থইলাম লতি ওই যখন আর কি দিবে লতি আর কি দিবে ও বাবা রে বাবা ওরে আল্লাহ রে বিদেশ গেলে কত কিছু দিবার মন চায় শুম রান দেখায় তো ওই যে বাইজা দিলে দে পারতা ইলিশ মাছ তাই না বাইজা দিলে ফ্রিজ করে রাখে না নষ্ট হবে না বাইজা এটি জঙ্গল ফুল গাছ একা একাই হয়েছে হেমেশ ভাবি কথা ফুল গাছগুলি কি সুন্দর সত্যি সুন্দর। এরকম হাজারো প্রাকৃতিক ফুল আছে একলা একলা হয় বুনানের চাইতে মানে ফুল গাছের এত সুন্দর সুন্দর ফুল। ছিঁড়া যায় খালি লতি পট পট করে খালি ছিঁড়া এত শরীর অসুস্থ এত কাশি হয়েছে কোয়ার মতো না। হ্যাঁ মনিকা দি কতটি ছিঁড়ছে অনেকটি হয়ে গেছে তো লতি আর নেবে লাগলে নেওয়ার করে না ওই যে মেজ গেছে গা লাল শাক উঠাই বেলিগে গেছে গা লজায় ওখানে মেজ বাবির কটা শাক উঠাই দিই তারপর যাই গা শীতের দিনে যে ঠান্ডা 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 একটা হালকা বাতাস এই বাতাসটাও খুব ভালো লাগে মিষ্টি বাতাস হয় রেখেছি শাক
হেঁচি শাকের ভর্তা বানাইবো মেজু ভাবি লাল শাক হেঁচি শাক সব আমারও রান্নার মন চায় খিচুড়ি খুদের কিন্তু একলার লিগে না ঝামেলা লাগছে এরা থেকে গেলে একদিন খিচুড়ি রাঁধছি কত খুদের ভর্তা বানাইছি খুদের ভর্তা রাঁধছি ওইবারও নয় ভাই থেকে গেছে আবার একদিন চিতই পিঠা বানাইছিলেন এবারও বানাই তিন জ্বালাইছি শাক সবজি লতি সিলবার লেগে লতি ছিঁড়ছে মানে কেন ভাইয়ের কাছে এই ছোট ভাইয়ের কাছে পাঠাই খালি নয় ভাই মুখে ছোট ভাই কত লতি উঠাইছি খেতে থেকে টাটকা লতি মেজু ভাবে আহে না হেরা সাহেব বই রয়েছি ওই চকে দেরি করতেছে কদু শাক কাটতেছে এই জায়গাটা শ্যাওলা বাতাস ভাল লাগতেছে চকে গেলে খালি কেদা পাড়ায় পাও তোলে কেদা পাড়াইতে আমার ঠান্ডা কাশি বাইরে গেল গা মোহাম্মদ এই প্লেনে চড়ে কই যাবে প্লেনে চড়ে আব্বা এই প্লেনে চড়ে মোহাম্মদের আব্বুর কাছে যাবো গা যাও ওই যে ট্রলি ব্যাগ রেডি করে থুইছি লাকেশ ওই লাকেশটা নিয়ে যাও গা এই মোহাম্মদ আর রাফি সাইকেল চালাইতেছে মোহাম্মদ আজকে আইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন ওই যে দেখেন আমার বড় বাবাকে বাবা নিচে বসো এই যে দূর বলে মোহাম্মদের আম্মু আসছে সকালে সামনের ভিডিওতে দেখবেন যে লতি তুলতে আসছে ছোট ভাইয়ের কাছে বাহিরে মাল সাবানা পাঠাইবো লতি চাইছে একদম দেশি লতি তো ওই লতি রান্না করে দিব এর জন্য আইছে তো এইরকম শ্বশুর বাড়ি পাওয়া ভাগ্য মনিকারে আসছে পরে বড় জালে সকালে কুদের ভাত রান্না করে খাইছে মেজো জালে এখন খিচুড়ি রান্না করতেছে যাইতে দেয় নাই কেউই যাইবার চাইছিল আর আমরা তো ভাত মাংস রাঁধছি এমনই কে এবং শ্বশুর বাড়ি পায় কি খুশি নেই তাই কও জীবনও পাওয়া যাবে না এরকম শ্বশুর বাড়ি কোটি কোটি টাকার মালিক যারা তারপর ওরকম মন মানসিকতা নাই কে আলহামদুলিল্লাহ সবাই এই যে তুমি না বলে ভিডিওতে থাকবা ওই যে কথা কও ওই তোমার আপু দেখ মোহাম্মদ এত যে শফিকুল নিয়ে গেছে মোহাম্মদের ঘুরাইবেন লিগে এত জ্বালায় দিনটা বইরে এই মামা টাটা দাও যাও ঘুরা হোক বাইর লাগে যাও এই যে মিজু ভাবি খিচুড়ি রান্না করছে খিচুড়ি কি ওই খায় নাই এক হাড়ি ধরেই তো রয়েছে পাটা থা দিছে পাটাই মা খায় খিচুড়ি খাম আমরা এই যে ভর্তা কি পাটাই মা খাই মজা লাগে খিচুড়ি খেতে ওরে আল্লাহ রে কত ভর্তা বানাইছে দিহি একলা কত পদের ভর্তা বানাইছে এই বালতি বলছি সরাবেন না লাল শাকের ভর্তা না এই যে সবুজ হয়ে গেছে হেসি পাতা দেন এরা লাল শাক আর হেসি পাতার ভর্তা আর এরা হচ্ছে কদুর এই যে লাউর দানার ভর্তা না আর এরা ওরা কি ভর্তা কোন এটা কি ভর্তা কচুর কাঠি কচুর মুখী আর এরি বেগুন কত এক লাখ কতটি ভর্তা বানাইছে মনিকা আইছিল দিতেন এক পদ দুই পদ বানাইতে আমি আবার রান্তাছি দেখে আমি আর আইবেন আমি রাঁধছি ঘর দোয়ার ঝাড়ু দিছি ঘর মুছছি পোলা পান্ডে খাওয়াইছি আবার রান্দার ফাঁকে দুজনরে গোসল করাইছি ছবি করে আর পানবে অনেকদিন পর সবাই একসাথে খিচুড়ি খাইতেছি না ওদের ভর্তা দেয় এক লাখ খাইলে ভালো লাগে না তোমাকে তো কয়েকদিন সকালে আয়ো খিচুড়ি লাইন দেয় ভর্তা বানায় খিচুড়ি খুদের ভাত এখানে একা খাইলে মজা লাগে না সবাই মিলে জিলা খাইলে ভালো লাগে খুদের ভাত যেদিন রাঁধছি সেদিনও তো তোমার আইবার মোহাম্মদ মায়ের নিয়ে আইবার মনিকা চলে যাবে মনিকার জন্য খানা দানা প্যাকিং করা হয়েছে এর মধ্যে খিচুড়ি আর হরেক রকম ভর্তা দিয়ে দিছে মেজু ভাবি হ্যাঁ গাছের একটা দেশি লেবু দিয়ে দিছে আর এর মধ্যে মনিকার লিগা ভাত দিয়ে দিছে এই টিফিন কার বাটিটা শফিকুলের ভাত দিয়ে দিছে রাত্রে আবার খাইবো একা মানুষ আবার রানবো কির লিগে এই যে পেঁয়াজ রসুন বুনতাছি এই যে খেতে পেঁয়াজ লাগানো গেছে 16 কান্দি হ্যাঁ অনেক মেজ দাদা বাইরে দেখি কাটেন একটা দেখি মনে হয় পেঁয়াজ আবার যে কান্দি কেটে লাগানো লাগে এখন পেঁয়াজ লাগানো নাই 5 কেজি ও এই যে 5 কেজি হয়েছে রসুন
আর 11 কেজি হয়েছে পেঁয়াজ লোক নিয়েছে পেঁয়াজ আর রসুন বনবার লেগে আর ওই জমরার হানিতে লাল শাক পালং শাক আর ধনিয়া পাতা লাগাইছি এই হানিতে আবার ফিরে এই পেঁয়াজ আর রসুন লাগা ওই যে ডাক দেন ভাই ওই যে মেজ দাদা ডাক পাঠাছে মেজ দাদা ভাই হলো কান্দি কাটা পারে কান্দি কাটা বনুন লাগে হ্যাঁ আবার কান্দি কাটা পান না এই যে পেঁয়াজের বস্তা রসুনের বোল মনিকা গাও গাই দিয়ে এলাম দিয়ে আইসি খেত দেখবো লেগে মেজ দাদা ভাই পাঠাইলো যায় খেত দেখা সবাই কি কাম এক সমান বুঝেনি এক সমান পারে না এমনি তো গৃহস্থালি করে ওই ভাইও তো কত করে হ্যাঁ হ্যাঁ কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ লাখ লাখ টাকা বেচা কিনি করে গৃহস্থালি করে মনিকারে ভাত তরকারি বাইরে খানা দানা দিয়ে বিদায় করে দিছি শফিকুলরা সোহাগরে দিয়ে যাও গে দিয়া হ আর আমি আবার চকে আইসি খেত দেখ পারলি মেজ দাদা ভাইকে যায় দেখা হ